চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? কলব কি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? তুই ছোট ছিলি, আমি তো তোকে বড় করলাম। তুই দুর্বল ছিলি, আমি তো তোকে সুঠামত্ব দিলাম। জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটা তো মাধবদী, ঠিক না? মাধবদীর লোকও এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে আমার থেকে বিমুখ তোকে কে করলো? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। উচিত তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি। একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন, আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়া তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত? অনেক কত? অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন। সমগ্র জগৎ দিয়েও যৌবন, যদি আল্লাহ যৌবন হয়। যুবক, 14 তারিখে যে তোমারে ফুল দেয়, কি দেখা দেয়? আরে কও না, তুমিও যে ফুল দাও কি দেখা দাও? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না, একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হলো I.U লেখা পাঠা। কিন্তু তুমগো মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে, হাজার মেসেজ পাওয়া যাবে, যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও I.U।
তৃতীয় লিঙ্গরে দাও না কেন? আরে বোঝো, ভালো মতে বোঝো, কাজে দিবে। তোমাদের যুবকদেরই তো আয়োজন। হ্যাঁ, উচিত ছিল তোমরাই থাকা, যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায়। বয়স করে বলাও যায় না, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো, আওয়াজও বাহিরে যেত না। বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয়, আওয়াজ বাহিরে যায় না, তো মন মতো বলা যায়, মন মতো শোনানো যায়। আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই। হ্যাঁ, আরে না না, বয়স্করা আছে আবার, ঠিক না? আবার মিডিয়া সিডিও আছে, ঠিক না? সব কথা এইখান থেকে ওইখানে চলে যাবে, ঠিক না? যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না, মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়া সাজাইলো কে? পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইলো, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না ভালোবাসো, বলো ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো। কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইলো, ভালোবাসার দাবি এটাই হইলো আতা আতাহু। গোলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতা আতাহু উচিত তো ছিল 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো? ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়া সাজাই? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড় বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিমু, বয়স্ক যারা হয়ে গেছে, খুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন উনার কাছে গেলে উনিও দাম দেয় না। কয়েকটু দূরে সরো, মনে হয় বোঝে নাই, কান পাইতা শোনে নাই তো এই জন্য মনে হয় বোঝে নাই। উনিও একটু বিরক্ত হয়, ঠিক না? হয় না? হয় না? না, রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উনিও বিরক্ত হয়, তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে। যার কাছে এটা হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, সবকিছু ওনাকে দিয়া দিল, এখন জীবনের এক খুনে বয়সে চলে আসলো, বৃদ্ধ বয়সে চলে আসলো। মা বোনরাও কিন্তু শুনতেছে, এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায়। কি বিরক্ত হয় না? একটু হইলো দেখায়, একটু হইলো দেখো তোমার কাছে কি আছে। কিন্তু বলো ওই আল্লাহকে আমরা মানি কতটুকু? বড় গলায় আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায় বোঝেন, বড় জোরালু ভাবে আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায়ও, আবার বড় জোরালু ভাবে, ঠিক না? মাঝে মাঝে কোরআনে হাত রেখেও দাবি করি, মাঝে মাঝে কসম খায়েও দাবি করি, মাঝে মাঝে বুকে হাত রেখেও দাবি করি,
যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? ভুল? হ্যাঁ, কোরআন রাখতে বললে, হাত রাখতে বললে রাখেন না? রাখেন না। দুটা জিনিস আমরা বড় জোর গলায় দাবি করি, বড় জোরালু ভাবে দাবি করি, কোরআনে হাত রাইখা পর্যন্ত দাবি করি, সন্তানের মাথায় হাত রাইখা পর্যন্ত দাবি করি, বুকে হাত রাইখা পর্যন্ত দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? আর ভালোবাসবো না কেন? যে না নুন খায় তারই গুণ গায়, ঠিক না? নুন আমরা সারাদিন কার খাই? আল্লাহর নুনই তো খাই, ঠিক না? নুন বোঝেন তো? লবণ, লবণ, লবণ। নুন না বুঝলে লবণ তো বোঝেন। সারাদিন লবণ কার খাই? সবচেয়ে বড় লবণ তো হইল যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? না রাখলে কি করতাম, ঠিক না? কত জানাজাই তো ডেলি ওঠে, ঠিক না? কত বাড়িতেই তো কান্নার রোল চলে, ঠিক না? কিন্তু কোনো অভিযোগ করার তো সুযোগ নাই, আছে নাকি? তো সবচেয়ে বড় নুন হইল আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? এর চেয়ে বড় নেয়ামত কিচ্ছু নাই যে আমাকে বাঁচায় রাখছেন। মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটা যায়, এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাড়া করে নিয়ে আসে, ঠিক না? জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে, এমনকি ভিক্ষার ঝুলি পর্যন্ত অন্যের কাছে রাখে, তারপরও মরতে চায় না, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে কি করছেন? বাঁচায় রাখছেন। চলেন আসল কথার দিকে যাই। দাবি তো করি বটে যে আমি আল্লাহকে ভালোবাসি, আর কাকে ভালোবাসি? কাকে? আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ করা মানে বোঝা যাবে শয়তান চলে আসছে, আল্লাহর হুকুম মানতে দিবে না। এই জন্য আওয়াজ ছাড়া, বিলকুল আওয়াজহীন আজকে আমরা জিতবো, শয়তানকে হারাবো। না পরিবেশে কোনো হট্টগোল হবে, না মনোযোগে কোনো কম হবে। দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দিতেছি। ফাস্তামিউ ওয়া আনসিতু। আল্লাহ বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শুনো। লাভও কিন্তু আল্লাহ বলছে লাভ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে রহমতের ছোঁয়া দিব না, শুধু ছোঁয়া, বরং বৃষ্টি নামায় দিব, বৃষ্টি। ছোঁয়া দিলেই তো শোনা হয়। কি ছোঁয়া দিলে কি হয়? মনে হয় বোঝেন নাই। ছোঁয়া দিলেই কি হয়? পরশ পাথর যদি লোহায় লাগে তো কি হয়? কি হয়? শোনা হয় না? পরশ পাথরের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর পরশ পাথর যদি লোহার সাথে বাইন্ধা দেয় তাহলে কি হবে? আরো কিছু ঘটবে, ঠিক না? আল্লাহ বলে শুধু ছোঁয়া দিলেই তো শোনা হয়ে যায়। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শোনা হয়, শোনা। সে কি হয়? শোনা হয়ে যায়। প্রমাণ দিমু? একটা প্রমাণ দিমু। 100 উটের নিশা
খোলা তরবারি হাতে, যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই, ওই লোকটা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। যাইতে 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 এক জায়গায় যায় পড়ছে। ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল, ঠিক না? বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই? সত্য তো, রহমতের ছোঁয়া লাগছে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। মাইক মুখের কথা কয়েন না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কথা বুঝেও আসবে, কান পর্যন্ত পৌঁছবে। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে, আল্লাহ আওয়াজের কথা বলে নাই। তাইলে একটা প্রমাণ দেই, ১৬ লক্ষ সাহাবা যেই দিন বিদায় হজে ছিল, ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল? কোন কোম্পানির মাইকই তো ছিল না, ঠিক না? তাহলে ১৬ লক্ষ সাহাবা আল্লাহর রসুলের কথা শুনতেন কি করে? মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে, বয়স্কদেরকে এরম কইরা শুনে, এরম কইরা, হ্যাঁ, ওইখানে মনোযোগ দিয়া শুনে, ঠিক না? না লাউড স্পিকার দিয়ে শুনে? আজকেও মনোযোগ দিয়ে শুনেন, জীবনভর তো লাউড স্পিকার দিয়ে শুনলেন। এই জন্যই শয়তান কথাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, কাজ কিচ্ছু হবে না। যারা এই ডাইন দিকে, আমার ডাইন দিকের কাপড়ের সাথে আছেন, এরা কাপড়ের সাথে লাইগা বসেন, দেখবেন এইদিকে জায়গা হয়ে যাবে। এরা চাপতেছে না, এরা ঢুকতে পারতেছে না। আপনারা যারা কাপড়ের দিকে আছেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাপড়ের সাথে লাইগা বসেন। আবার হেলান দিয়েন না, তাহলে কিন্তু পড়ে যাবেন, পিছনে কিছু নাই। হ্যাঁ, আপনারা চাপেন, বিলকুল চেপে যান সবাই। অনেক জায়গা, যত লোক দাঁড়ায় আছে এর চেয়ে বেশি লোকের জায়গা হবে ওই পাশে। আর পিছনেরটা খুলে দেন কাপড়, বাস জায়গা হয়ে যাবে, রোড বন্ধ হবে না। তো যেটা বলতেছিলাম, রহমতের যদি ছোঁয়া লাগে তাইলেই তো শোনা হয়। আর বৃষ্টি হইলে কি হবে? তা একটা প্রমাণ দিতেছি হাদিস থেকে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে যাইতেছেন খোলা তরবারি হাতে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা, নিশা মাথার ভিতরে 100 উট। কত? 100 উট নিশা মাথার ভিতরে, ঠিক না? তাও আমাদের দেশের উট না, আরবের উট। তাও বাচ্চা বাচ্চা উট। কিন্তু রাস্তায় যায় যখন রহমতের ছোঁয়া লেগে গেছে, সাথে সাথে সোনা। মাথা কি আনবে, উল্টা মাথা যায় দিয়া দিছে। দিয়াই জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় পড়বেন? দারে আর কামে। তো বলতেছে, মন তো চায় বাইতুল্লাহ পড়ি, কিন্তু উমর তোমার জাতি তো পড়তে দিবে না। তো বলছে, আমি আসলাম, তারপরে যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসা লাভটা হইল কি? তাইলে নামাজ কোথায় পড়বো? কয় বাইতুল্লাহর ছায়ায়। কয় মক্কা। আজকে মক্কায় জানবে আর আমি জানবো, মক্কা জানবে আর আমি। বুঝা গেল ছোঁয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে, ঘরে নামাজ হবে না। বসে মক্কা, বসে আজকে আমি জানি আর মক্কা জানবে। বাধা দিতে কে আসে দেখবো। তো বলছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হামজা তুমি সবার পিছে থেকো আর আমি সবার আগে থাকবো।
বান্দর সব বাইতুল্লাহ অপেক্ষা করতেছিল, এই বুঝি মাথা নিয়ে আসলো। বান্দর বোঝেন, বানর বোঝেন, সব মক্কার কুরাইশ সর্দার, তখন তো কেউ মুসলমান হয় নাই, সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই, কেননা যে দায়িত্ব নিছে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না। কিন্তু যখন দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে, সবার আগে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবাই জিহ্বায় কামড় দিয়া মাথা নিচা কইরা যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে, যে পাঠাইছিলাম তো মাথা আনতে, এটা তো উল্টা মাথা দিয়ে আসছে, আর মাথা দিয়ে আসে নাই, উল্টা আমাদের মাথা নিতে আসছে। আয়েশা এলান করছে, যে স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, সে আমার সামনে আসো। আজকে মোহাম্মদুর রসুল্লাহ বাইতুল্লাহ নামাজ পড়বে, আর পুরা মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে। যদি নিজের জায়গার থেকে কেউ সরলো তাহলে খবর আছে। আল্লাহর রসুল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিছেন, বলছে ফাররাকতা বাইনাল হক্কি ওয়াল বাতিলি আনতা ফারুকাল আযম, তুমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করে দিলে, ওমর আজকের থেকে তুমি ফারুকে আজম। তো রহমতের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর যদি বৃষ্টি হয়, ওই যে প্রমাণ দিলাম না একটা, আর বড় প্রমাণ লাগবে নাকি? তাহলে আজকেও যদি আমরা মনোযোগ দিয়া যেইভাবে আল্লাহর হুকুম এইভাবে শুনতে পারি, পরিবেশটাকে ওইভাবে রাখতে পারি, রব্বে কাবার কসম রহমতের বৃষ্টি হবে। হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন, হইতে পারে, হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন। কারণ আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর ওয়াদা কি পাক্কা, সচ্চা, ঠাক্কা। আল্লাহর ওয়াদা বিলকুল পাক্কা, সচ্চা, ঠিক না? শুনবো তো? কথা চলতেছিল, দুইটা জিনিস দাবি তো করি মনে প্রাণে, ঠিক না? বুকে হাত দিয়া, কোরআনে হাত রাখা, বাচ্চার মাথায় হাত দিয়া, মুসলমান হিসেবে দুটা জিনিস দাবি তো করি। একটা আল্লাহকে ভালোবাসি, আর একটা রসুলকে ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, কথা চলতেছিল আল্লাহকে ভালোবাসবো না কেন? সারাদিন তো ওনারটাই খাই, ঠিক না? ওনারটাই পড়ি, ঠিক না? ওনার কারণেই তো আমি, ঠিক না? না হইলে তো কোরআনের কথাই শক্ত ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না, আল্লাহ অস্তিত্ব দিছেন বিদায়ী তো আমি, ঠিক না? আবার অস্তিত্ব দিছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই। সমগ্র সৃষ্টিকে দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, খালাকতুহু বিয়াদিয়া। কি দিয়া? কি দিয়া? কুদরতি হাত বড় না হুকুম বড়? হ্যাঁ, হাতেরটা বড় না হুকুমেরটা বড়? তাহলে হুকুম দিয়া অস্তিত্ব দিছেন, ঠিক না? সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব দিছেন, আর আমাকে একাই অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন। বুঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন। কুন্দানো বুঝেন? নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। নিখুঁত বুঝেন তো? না, মনে হয় বোঝে না।
বুঝেন? নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন, সুবহান। নিজেই চিৎকার দিয়া বলে দিয়েছেন আহসানাল খালিকিন, তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই। 10 মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন। মানুষের ভিতরে কোনো খুঁত নাই। যদি খুঁত থাকতো তাহলে আল্লাহ আহসানা তাকবীম কোনোদিন বলতেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এটা কোনোদিন বলতেন না। আল্লাহ বলতেছে তুই নিখুঁত, তোর ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত বানাইছে। আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে ভালোবাসবেন না কেন? বাসবেন না? সারাদিন নুন খাইও না, অস্তিত্ব দিলেন উনি, আমাকে আমি বানাইলেন উনি, কুদরতি হাত দিয়া তৈরি করলেন উনি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত, 10 মাসে নিখুঁত করলেন আমাকে। তারপরে ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই, বিতর্গতভাবেও আমাকে নিখুঁত করছেন। বিতর্গতভাবে, বিতর্গত বোঝেন? হ্যাঁ, দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই। শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বাকশক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে। ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। আপনাকে এইখানেও কারখানা আছে, ঠিক না? এম্বোটারি কারখানা আছে না? হ্যাঁ, ডিজাইনটা কম্পিউটারে সেট করে, ঠিক না? তারপরে কাপড় খালি হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয়, এইটুকুই তো করে, ঠিক না? না আর কিছু করে? হ্যাঁ, আর শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আরেকটা সেট করে দেয়, ঠিক না? হ্যাঁ, এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে? মানুষ ছাড়া কাউকে দিছে? কাউকে দেন না। তো উপর দিয়েও নিখুঁত, ভিতর দিয়েও। আপনি আল্লাহকে মানবেন না কেন? এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম চিন্তা ক্ষমতা দিলেন, এরকম শ্রবণ দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি একটু ঘুরাইতে ঘুরাইতে। এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে যখন কি হারায়া যায় না, বিমুখ হয়ে যায়। পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পদস্থ মানুষগুলা যখন পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত, সারাদিন আল্লাহকে ডাকতে থাকে। কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে, যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে। সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। সবাই সবকিছু পাওয়ার পরে কাকে ভুলা যায়? কাকে ভুলা যায়?
তো আল্লাহ অভিযোগের সুরে বলে আমা আতাইতু কাইনা নেতান্দুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতু কাউদুনা নেতাসমাউ বিহা, কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতু কালিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতু কাকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটা তো মাধবদী, ঠিক না? মাধবদীর লোকও এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে আমার থেকে বিমুখ তোকে কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি। একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন, আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত? অনেক কত? অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন। সমগ্র জগৎ দিয়েও যৌবন, যদি আল্লাহ যৌবন হয়। যুবক, 14 তারিখে যে তোমারে ফুল দেয়, কি দেখা দেয়? আরে কও না, তুমিও যে ফুল দাও কি দেখা দাও? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না, একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হলো I.U লেখা পাঠা। কিন্তু তুমি মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে, হাজার মেসেজ পাওয়া যাবে, যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও I.U।
তৃতীয় লিঙ্গরে দেও না কেন? আরে বোঝো, ভালো মতে বোঝো, কাজে দিবে। তোমাদের যুবকদেরই তো আয়োজন। হ্যাঁ, উচিত ছিল তোমরাই থাকা, যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায়। বয়স করে বলাও যায় না, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো, আওয়াজও বাহিরে যেত না। বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয়, আওয়াজ বাহিরে যায় না, তো মন মতো বলা যায়, মন মতো শোনানো যায়। আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই। হ্যাঁ, আরে না না, বয়স্করা আছে আবার, ঠিক না? আবার মিডিয়া সিডিও আছে, ঠিক না? সব কথা এইখান থেকে ওইখানে চলে যাবে, ঠিক না? যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না, মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়া সাজাইল কে? পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইল, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না ভালোবাসো। বলো ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো। কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইলো, ভালোবাসার দাবি এটাই হইলো আতা আতাহু। ওলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতা আতাহু উচিত তো ছিল 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো? ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়া সাজাই? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড় বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিমু, বয়স্ক যারা হয়ে গেছে, খুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না। কয়েকটু দূরে সরো, মনে হয় বোঝে নাই, কান পাইতা শোনে নাই তো এই জন্য মনে হয় বোঝে নাই। উনিও একটু বিরক্ত হয়, ঠিক না? হয় না? হয় না? না, রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উনিও বিরক্ত হয়, তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে। যার কাছে এটা হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, সবকিছু ওনাকে দিয়া দিল, এখন জীবনের এক খুনে বয়সে চলে আসলো, বৃদ্ধ বয়সে চলে আসলো। মা বোনরাও কিন্তু শুনতেছে, এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায়। কি বিরক্ত হয় না? একটু হইলো দেখায়, একটু হইলো দেখো তোমার কাছে কি আছে। কিন্তু বলো, ওই আল্লাহকে আমরা মানি কতটুকু? কতটুকু মানি? কতটুকু ওই আল্লাহকে মানি? অথচ নুন 24 ঘন্টা খাই কার? কার নুন? আল্লাহ নুন 24 ঘন্টা। আমি তো বড় জোরালু ভাবে বলি, হায় মুসলমান, ঘর আর বাড়ি, বিল্ডিং আর শিল্ডিং, গাড়ি আর শাড়ি, যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন ডেলি,
তো আমাদের পরনে লেংটিও থাকতো না, লেংটি। আমি প্রমাণ দিব, প্রমাণ। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা এই ওয়েদার থেকে। যদি পার লিটার পানির দামে 30 টাকা নিতেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? বিল দিতেন না কাপড় চোপড় কিনতেন? আমি তো বললাম যেটা ওইটাই সত্য। মাসে 4,95,000 টাকা, বৎসরে 5 লক্ষই ধরেন, বৎসরে 5-12 60 লক্ষ টাকা শুধু বিল দিতে হইতো বাইচা থাকতে হইলে অক্সিজেনের। বিনা পয়সায় দেন, বিনা পয়সায় ডেলি 16,500 টাকা বিনা পয়সায় আল্লাহ ডেলি আমাদেরকে সার্ভিস দিতেছেন। অথচ দাবি করি আল্লাহকে ভালোবাসি। দাবির প্রমাণ ছিল এটা, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু ফাইন্নাল মুহিব্বা মান ইউহিব্বু মুতিউ। উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করা, উচিত ছিল। বিবেক এটা বলে, যুক্তি এটা বলে, বিদ্যা এটা বলে, তর্ক এটাই বলে যে ডেলি আমাকে বিনা পয়সায় 16,500 টাকার অক্সিজেন, আমি শুধু অক্সিজেন দেখাইলাম। কসম খোদার, আল্লাহ আমাকে যতটুকু দিছে বিদ্যা, আমি যদি পুরা শরীর ফুলি তাইলে আমি 1 কোটি টাকা ডেলি বাজেট দেখাইতে পারবো। নিম্নমানের, কম দইরা কম, একবারে লো প্রাইস দইরা, লো প্রাইস। যেরকম অক্সিজেনের লিটার ধরলাম কত? 30 টাকা। কত? তাতে হলো 16,000। যদি কিডনি ডায়ালিসিসের বিল ধরি, পার ডায়ালিসিস, প্রত্যেকবার ডায়ালিসিসের বিল 100 টাকা, তাইলে ডেলি দিতে হবে 3600 টাকা। ডেলি আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার 36 বার। অথচ যারা বিজ্ঞান করে মুখে ফেনা তোলে আর প্রযুক্তি করে চিৎকার দেয়, ওদের বিজ্ঞান আর প্রযুক্তি ডেলি একবার ডায়ালিসিস করতে পারে, তাও সপ্তাহে 7 দিন না, উর্দে 5 দিন করতে পারে, 5 দিন। যার ডায়ালিসিস সপ্তাহে 7 দিন দরকার হয়, ডাক্তার বলে আর ডায়ালিসিসের দরকার নাই, যে কদিন বাঁচবে, তারপরে কবরে চলে যাবে, ডায়ালিসিস করে কোনো লাভ নাই। জিজ্ঞাসা করেন কোন ডাক্তারকে আমার কথা ভুল না সত্য? আল্লাহ তো ডেলি 36 বার করে। যুবক তো ডেলি তরঙ্গের উপরে তরঙ্গ বাড়তে থাকে, যৌবনের তরঙ্গ যুবকের ডেলি বাড়তে থাকে 36 বার করার পরে। আর বিজ্ঞান 7 দিনে 7 বার করলে কয় কবর রেডি করে রাখেন, যেই কোনো মুহূর্তে যেই কোনো মুহূর্তে মরে যেতে পারে। আল্লাহ তো 36 বার করে। আমি ডায়ালিসিসের ফুল বিল ধরলাম না। ফুল বিল যদি ধরি তাহলে চক্ষু কপালে উঠবে, কপালে। কি? চক্ষু কপালে উঠবে, কপালে চক্ষু। আমি হিসাব করে দেখায় দিতেছি, চক্ষু কপালে উঠবে। যদি ধরি কমসে কম যদি 3500 করে ধরি আর ডেলি 36 বার, তাহলে ডেলি 1,26,000 টাকা শুধু ডায়ালিসিস বিল দিতে হবে। যুবক, তোর পায়ে ধরে আমি শুধু চিৎকার দিলাম,
এই জন্য পায়ের জোড়া চিৎকার দিতেছি। 3600 টাকা ডেলি দিতে হতো, মাসে 1,08,000 টাকা ডায়ালিসিস ফি দিতে হতো। বাকিগুলা বাদ দিলাম, শ্বাস নেওয়ারটা বাদ দিলাম, তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার বাইর করারটা বাদ দিলাম, খাওয়া পিসা হজম করারটা বাদ দিলাম। এরকম দেখাইলে 1 কোটি টাকা বিল বেডি ডেলি বানানো যায়। মাসে তোমার পিছনে 20 কোটি টাকা আল্লাহ খরচ করে। যুবক, তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি তুমি ভালোবাসো? যদি ভালোবাসতে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, তাইলে আল্লাহর ডাক শুনতে দেরি। মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হতো না, ডাক যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করতো না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। কয়বার? 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 আল্লাহ বলে আমি ডেলি কোটি টাকার সার্ভিস দেই, তুই আমাকে ডেলি 5 বারে ভাড়া পরিশোধ কর। 5 ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল, ভাড়া। আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বলো যুবক, আমার সমাজের কয়জন মসজিদে আসে? জুমার দিন হুজুররা বুঝাইতে 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 গলা শুকায় ফেলে। হয় কয়জন মুসল্লি বোঝে? ও যুবক, তোমরাই কয়জন বোঝো? আমার মা বোনরাই কয়জন বোঝে? শ্রমিকরাই বোঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া, শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না বাড়িতে যাইতেছে। বৎসরে 2 বার যে বোনাস পায়, 1 বার বোনাস পায়, এই দেহটা দিয়েই তো পায়, ঠিক না? ও আল্লাহর ডাকে কয়জন দৌড় দেয়? কোরআন তো বলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়া। আওয়াজ শুনতে দেরি, দৌড় দিতে দেরি করিস না। ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ। এক পদস্থ মানুষ ডাকলে লঙ্গি পর্যন্ত খুলা যায়, হয় হয় ঘাম পর্যন্ত শরীর থেকে বাহির হয়ে যায়। আমরা অতীত 17 বৎসর দেখছি পদস্থ লোক ডাকলে কি হইত। পদস্থ লোক তার পদের বাহাদুরি কিরকম দেখাইতো। 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, রহমান ডাকতেছে। শুধু আল্লাহ ডাকতেছে না, রহমান ডাকতেছে, রহিম ডাকতেছে, মালিক ডাকতেছে, কুদ্দুস ডাকতেছে, সালাম ডাকতেছে, মুমিন ডাকতেছে, মুহাইমিন ডাকতেছে, আজিজ ডাকতেছে, জব্বার ডাকতেছে, মুতাকাব্বির ডাকতেছে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ, অথচ দাবি করে আমি ভালোবাসি, তারপরও আসে। যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলি,
চলেন কমসে কম এতটুকু করি, কমসে কম। এই এলাকাবাসীদেরকে বলতেছি, ঘরে বাইরে সবাইকে বলতেছি, এতটুকু করি এলাকাটাকে এতটুকু করি যে এই এলাকায় একজনও বেনমাজি নাই। এতটুকু কমসে কম করি, এতটুকু যে আজান দিতে দেরি এইখানের কেউ নামাজ থেকে ভাগতে, নামাজের দিকে ভাগতে দেরি করে না। এইখানে একজনও বেনমাজি নাই। যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই, তাহলে আমার মনে হয় আজকে 60 লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে। ডেলি কারো চোখের পানি 24 ঘন্টায় বন্ধ হয় না, আমার বিশ্বাস। ওদের সাথে সাথে আমাদেরও বন্ধ হয় না। হাত উঠাইলেই কান্না আসে, নেটে দেখলেই মন বুক ফাইটা যায়। 60 লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না। সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে। কিন্তু আমি যদি ইতিহাস দেখি তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে। অথচ 60 লক্ষ চোখের পানি ঝরাইতেছে। মানুষের 24 ঘন্টা চোখ দিয়া পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই। আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বোঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই।